এই ভিডিওটা এটার বড় ভিডিও, যেগুলো শর্ট আমি ইউটিউব, ইনস্টাগ্রাম আর ফেসবুকে অলরেডি আপলোড করে দিয়েছি। আর এই ভিডিওটা যেহেতু বড় ভিডিও, তাই আজকের এই ভিডিওটা এই কুলোর ওপরে আমি দুটো প্রতিকৃতি এঁকে দেখাবো, যেটা বর এবং কনের ছিল, যেটা আমি পেয়েছিলাম একটা কাস্টমাইজ আমার অর্ডার ছিল, যেটি ছিল এই কুলোর ওপরে। তার জন্য আমি প্রথমেই এই কুলোর ওপরে আমি আউটলাইন করে নিই যে দুটো পোর্ট্রেট আমি আঁকবো। আর পোর্ট্রেট করার পূর্বে কুলোর ওপরটাই আমি একটা সাদা হোয়াইট কোটিং মেরে নিই। তারপর ওই গ্রাফাইট পেন্সিল দিয়ে আমি মুখগুলো স্পষ্টভাবে এনে নেওয়ার চেষ্টা করি, যাতে পরবর্তীতে রং করার সময় কোনো রকম অসুবিধা না হয়। আর অনেক সময় দেখবে, তোমরা খেয়াল করবে যে কুলোর ওপর আঁকতে আঁকতে হাতের মধ্যে সেই গ্রাফাইট পেন্সিলের যে গ্রাফাইটের ডাস্টগুলো হাতে ছড়িয়ে যায়। তার জন্য আমি ব্যবহার করেছি ফিক্সেটিভ স্প্রে, যাতে কোনো রকমভাবে ওই গ্রাফাইটের ডাস্টগুলো হাতে না ভরে যায় আর কোনো রকম খারাপ। তারপর আমি শুরু করে দিয়েছি এই কালারটি। কালারের জন্য ব্যবহার করা হয়েছে ডমসের অ্যাক্রিলিক কালারটি। মেয়ের মুখটিতে রং করার কোটিং হিসাবে প্রথমত আমি ওই পিচ কালারটা ইউজ করেছি। তারপরে যেখানে যেখানে ডার্ক শ্যাডো আছে সেখানে ওই পিচ কালারের সাথে একটু কমলা রঙের ব্যবহার করা হয়েছে শ্যাডো পার্টগুলো করার জন্য। তাছাড়াও লাল রঙেরও ব্যবহার করা হয়েছে। আর লাইট পার্টগুলো ওই পিচ কালারের ওপরেই একটু সাদা রং দিয়ে মিশিয়ে হালকা রং বানিয়ে ওই লাইট টোনগুলো করেছি। তারপর চুলের কালারটি করার জন্য ব্যবহার করা হয়েছে ব্রাউন এবং কালো রঙের। কালো রঙটা একটুখানি বেশি রেখেছি, কেননা ব্রাউন রঙটা করছিলাম তো খুব লাইট লাগছিল, তাই কালো রং দিয়ে ওই চুলটা করার চেষ্টা করেছি। আর যেহেতু এটা অ্যাক্রিলিক কালার আর শুকোতেও সেরকম বেশি টাইম লাগে না, তার জন্য খুব তাড়াহুড়োর মধ্যেই কিন্তু ফেস কালারটা করতে হবে। তো ওই মেয়েরটা যেই ফেস কালারটা ছিল ওটা প্রায় কমপ্লিটের দিকেই, তাই আমি এই পাশের যেই বরটা আছে, মানে এই ছেলের মুখের কালারটা, সেটা আমি স্টার্ট করছি। তো বেস কালার হিসাবে আমি ওই সেম পিচ কালার আর তার সাথে একটু কমলা কালারের ব্যবহার করা হয়েছে। তো বেস কালার দেওয়ার সময় যেখানে যেখানে লাইট, যেখানে যেখানে শ্যাডো, তো সেগুলো প্রথমে আমার মনে হয় করে নেওয়া ভালো। কেননা পরবর্তীতে এই রঙটা খুব তাড়াতাড়ি শুকিয়ে যায়, তাই তখন ওই শ্যাডোগুলো দেওয়া বা লাইট টোনগুলো দেওয়া খুবই অসুবিধা হয়। তাই প্রথমে বেস কালার হিসাবে সেই লাইট এবং ওই ডার্ক টোনগুলো ফুটিয়ে নিয়ে তারপর আমার মনে হয় চোখ, ভ্রু এবং ঠোঁট, নাক ওইগুলো করে নেওয়া ভালো। মেয়ের মুখটা যেহেতু একটু তাড়াতাড়ি হয়ে গেছিলো রং করাটা, আর ফেসিয়াল স্ট্রাকচারটাও মানে ফেস অ্যাকুরেশনটা খুব ইজিলি আমি ধরতে পেরেছিলাম। ঠিক তেমনই এই ছেলের মুখটা যেটা ছিল, মানে বরের মুখটা যেটা ছিল, ওটা একটুখানি ধরতে প্রবলেম হচ্ছিল, তাই একটুখানি টাইম লেগে গেল ওই পুরো ফেসটা করতে। আর তোমরা তোমাদের স্পেশাল ওকেশন, মানে তোমাদের বিয়ে এবং অন্নপ্রাশনের সময় অবশ্যই আমার কাছ থেকে এরকম কাস্টমাইজ অর্ডার করে নিতে পারো। এই কুলোর ওপরে এই ফেস পেন্টিংয়ের বা পোর্ট্রেটের অর্ডার নিতে পারো। তাছাড়াও কুলোর ওপরে সিম্পল ডিজাইনও অ্যাভেলেবেল আছে, তো তাইলেই তোমরা অর্ডার করতে পারো আমার ফেসবুক পেজ বা আমার ইনস্টাগ্রামে তোমরা ডাইরেক্ট মেসেজ করতে পারো। এই কুলোটা ছাড়াও আমি আরেকটা এরকম চালন ডিজাইনে অর্ডার পেয়েছিলাম, ওটার সাথেই জাস্ট আমাকে বলেছিল যে এই চালনটার ওপরে কোনো রকম যাতে নর্মাল একটা ডিজাইন করতে, যে লাল পুরো বেসটা লাল থাকবে এবং ডিজাইনটা থাকবে হলুদ এবং সাদার ওপরে। তো সেরকমভাবে আমি পুরো বেস কোটটা লাল করে নিই। পেছনের দিকটাও আমি সেম ওই লাল কালারটা রেখেছি, তবে মাঝখানের দিকে একটুখানি হলুদের টাচ আপ রেখেছি, যাতে ওটার ওভারঅল যেটা লুক আছে দেখতে ভালো লাগে। আর এই চালনটার যেই ভিডিওটা আমি করছিলাম, তো সেটার কলকা ডিজাইনের ভিডিওটা আমার সম্পূর্ণ করা হয়ে ওঠেনি, মানে ভিডিওটা যখন করছিলাম তো ওটার শ্যুটটা কমপ্লিট করা হয়নি। তো তার জন্য এই চালনটার ওপরে কলকা ডিজাইনের যেই প্রসেসটা সেটা দেখাতে পারলাম না। ওভারঅল লুকটা তোমরা শেষে গিয়ে দেখে নিও। কুলোর ওপরে করা ওই স্পেশাল স্ট্রাকচার তো আমার প্রায় কমপ্লিট হয়ে গেছিলো। এবার এটার পেছনের ব্যাকগ্রাউন্ডটা বাকি ছিল, আর ব্যাকগ্রাউন্ডে কালার টোন হিসাবে রেখেছি ওই হলুদ এবং লাল রঙের সংমিশ্রণে যে এই কালার টোনটা হয় ওটা করেছি। এবং পেছনের দিকেও আমি একটা বেস কোট দিয়ে দিয়েছি লাল রঙের।
আর সবশেষে সাদা অ্যাক্রিলিক দিয়ে কিছু কিছু ডিজাইন বাকি ছিল, কিছু কিছু প্যাটার্ন বাকি ছিল, যেটা ফিনিশিং হিসাবে আমি কাজ করছিলাম। যেমন এই কাপড়টার ওপরে কিছু ডিজাইন বাকি ছিল, তাছাড়াও মুকুট, জুয়েলারি এবং আরও অনেক কিছু বাকি ছিল। তো সেগুলোই একে একে আমি করে নিলাম এবং সেটার ডিজাইনটা আমি আর ওই প্রসেসটা আর দেখাইনি, তোমরা ওভারঅল শেষে গিয়ে দেখে নিও। তো ওই চালনটা যেটা আমি করছিলাম, তো ওটার ডিজাইনটা ঠিক এরকম হয়েছে। ওটার ডিজাইনটা আমি মাঝখানে একটা রাউন্ডের মধ্যে করেছিলাম এবং পাশে কিছু লতা পাতার ডিজাইন আমি মোটিভটা রেখেছি। কুলো এবং চালনের ওই জিনিসগুলি আরও টিকসই রাখার জন্য, যাতে কোনো রকম রং না নষ্ট হয়ে যায়, তার জন্য আমি এই উড ভার্নিশটা ইউজ করেছি। এটা একটু গ্লসি টাইপেরই, তো আমি ওই তুলিটা দিয়ে একটু একটু হালকা করে ওই ভার্নিশটা লাগিয়ে দিয়েছি। সেম আমি চালনটার ওপরেও এই গ্লসি ভার্নিশটা লাগিয়ে দিয়েছি। এবং আজকের এই ভিডিওতে আমার করা এই চালন এবং আমার করা এই কুলোর ওপরে এই পোর্ট্রেটটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে বলে দিয়ে যেও। আর আমি এরকম অর্ডার নিই, তোমরা চাইলেই আমার কাছ থেকে অর্ডার করে নিতে পারো কাস্টমাইজ। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করো, আর তোমাদের কাছ থেকে কমেন্টের আশা রাখি।